হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম জানাই আমার এই নতুন একটি ব্লগে। দেখো বন্ধুরা, কি সুন্দর গাছের মধ্যে ফুল ফুটেছে। এই দুটো গাছ জানো, এই নয়নতারা দুটো গাছ আমি বিয়ের পরে প্রথম নিয়ে এসেছিলাম। আর এই দেখো আমাদের জবা গাছেও কিন্তু কি সুন্দর জবা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? দেখো কি সুন্দর দুটো জবাই ফুটেছে, আর নিচে হয়তো একটা ফুটেছে, বাট গাছটা আমাদের ছাদে কি সুন্দর ফুল ফুটেছে দুটো জবা দিয়ে। আর নয়নতারা গাছগুলোতেও দেখালাম কি সুন্দর ফুল ফুটেছে, আরও কুড়ি ফুটেছে, ওগুলো কালকে ফুটবে। আর এখন সকালে ছাদে চলে আসলাম। এটা হচ্ছে ঠাকুর ঘর, ঠাকুর ঘরের দরজাটা খুলে দিচ্ছি, কারণ ঠাকুরদেরও তো গরম লাগছে। যা গরম আজকে, প্রচণ্ড গরম, তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে। দেখো প্রথমেই তোমাদের আমার ঠাকুরের দর্শন করিয়ে দিলাম, এবার চলে আসলাম ছাদে। কালকে জানো তো কি খেয়াল হলো, বাপের বাড়িতে যাচ্ছিলাম, তখন আবার শাড়ি পরে গেলাম। এবার ওগুলো তো কালকে পরেছিলাম, আজকে সব ধুয়ে দিলাম, কারণ বুঝতেই তো পারো ঘামের ব্যাপার থাকে, তারপরে এত গরমের মধ্যে পড়েছি। তাই ছাদে সকালবেলা উঠেই আগে জামা কাপড়গুলো সব কেচে দিলাম। তার এই জামা কাপড়গুলো কেচে এখন সুন্দর করে মেলে দিচ্ছি। জানি বেশিক্ষণ লাগবে না শোকাতে, এত গরম, দিলেই কিছুক্ষণ পরে আবার সুন্দর মতো সব শুকিয়ে যাবে। আর বলো না, এত গরম পড়েছে আমাদের এদিকে যে কি করব বুঝতে পারছি না। প্রচণ্ড গরম, বৃষ্টির তো দেখাই নেই। আর জানো তো বন্ধুরা, আমার মতো না অনেকেই ব্লগ করে। আমি না মাঝে মাঝে সবার ব্লগই দেখি, কিন্তু দেখি কি সুন্দর তারা ভিডিও করতে করতে মাঝখানে কথা বলে, কিন্তু আমি না ওই ক্যামেরা নিয়ে সামনে কথা বলতে ঠিক মানে পারি না। মানে একদমই নতুন তো, এখন নতুন করছি ব্লগগুলো, সেজন্য না আমি ওই ভয়েস ওভার দিয়েই তোমাদের সাথে কথা বলি। কারণ ওই ভিডিও করতে করতে কথা বলা ও আমার দ্বারা এই মুহূর্তে হবে না, কারণ আমি তো অতটাও স্বাচ্ছন্দ্য না এই সমস্ত ব্যাপারে, অতটা জানিও না। সেজন্য ভিডিও করতে করতে তোমাদের সাথে ঠিকভাবে কথা বলতে পারি না, তাই ভয়েস ওভার দিয়েই তোমাদের সাথে কথা বলি। তাই তোমরা কিছু মনে করো না বন্ধুরা, এবং আমার পাশে এভাবেই তোমরা সবসময় থেকো। যেভাবে তোমরা প্রত্যেকটা সময় আমাকে সাপোর্ট করছো, আমাকে তোমরা নতুনভাবে আবার আরেকটা ভিডিও করার উৎসাহ দিচ্ছ, সেইভাবেই তোমরা সবসময় আমাকে উৎসাহ দিতে থাকো। তোমাদের প্রত্যেকটা লাইক এবং প্রত্যেকটা কমেন্টসে আমি প্রচণ্ড উৎসাহ পাই, যাতে পরের দিনের আমার ভিডিও করতে পারি। দেখো একটা শাড়ি মেলা হয়ে গেল, আবার আরেকটা শাড়িও মেলে দিলাম। এটা বাড়িতে পরেছিলাম কালকে, কী যে মন হলো যে বাড়িতে একটু শাড়ি পরি, তাই পরলাম। আর কী করব, এখন ওটাও কেচে দিতে হবে, যেহেতু খাওয়া দাওয়া হয়, তো খাওয়া দাওয়া জিনিসপত্র আমি রাখি না, সেগুলোকে আবার কেচে দিই, কারণ এঁঠো টেঠো হয় তো ওগুলোকে রাখা হয় না, ওগুলোকে আমি পরের দিনই আবার সুন্দর করে কেচে দিই। জানো তো আজকে যা গরম পড়েছে, তার সাথেই আবার একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছে। তা হাওয়াটা দিলে তাও একটু ভালো লাগে, নইলে এত গরম যে আর পারা যায় না। কি বলবো বলো, বৃষ্টির তো কোনো দেখাই নেই, কবে যে বৃষ্টি হবে জানি না। সবাই তো বলছে রোববার নাকি বৃষ্টি হতে পারে, কি জানি আদৌ বৃষ্টি হবে কি হবে না। আর এই বরের বলো না, এই আজকে এই রুমাল এই গেঞ্জি সবই কেচে দিতে হয়, কারণ এত গরম না। ও বেচারিও বা কী করবে, কিছু করার নেই, তাই ওর জিনিসপত্রগুলো কেচে মেলে দিলাম সুন্দর করে। এবার জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে যাব, কারণ ছাদে না থাকাই যাচ্ছে না, এত গরম ছাদে। আর বলো না, আর কি বলবো, কিছু বলার নেই। তাই আজকে সকালে ঠাকুর ঘরটাও খুলে দিলাম, যে ওনারাও একটু হাওয়া পাক, নইলে সারাক্ষণ বদ্ধভাবে থাকে, এজন্য ঠাকুর ঘরটাও সকাল সকালই খুলে দিয়েছি। যাই হোক, হয়ে গেল। এবার আমি চলে যাব নিচে গিয়ে একটু ফ্যানের তলায় বসবো। ও না না, ফ্যানের তলায় কি বসবো, আমি তো গিয়ে এখন আগে বিছানা তুলতে হবে। এই দেখো বিছানা তোলা হয়ে গেছে আজকে। তারপরে এই যে আজকে না বিছানা চাদরটা তুলে ভালো করে পাতলাম। আর দেখো এই আলনাটা যেহেতু পুরনো, তো ওই নিচের বক্সটা না কেমন একটু রংচটা উঠে গেছে, সেজন্য একটা ছোট্ট কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখলাম। আর এই দেখো আমার বরের সমস্ত সিসি ক্যামেরার থেকে শুরু করে টিভির এইচডি বক্স থেকে শুরু করে সব কিছু এখানটায় ওভাবেই থাকে। এগুলোও আমি হাত দেওয়ার আমার কোনো ইয়ে নেই, কারণ আমি কোন সময় কোনটা বন্ধ করে দিব, তো সেই জন্য আমাকে হাত দিতে দেয় না। যাই হোক, তাও উপরে যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। এবার চলে আসলাম ডাইনিং টেবিলে। আজকে যেহেতু শনিবার, ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ আমাদের যেহেতু বিয়ের 1 বছর হয়নি, তাই মা আমাদের নিরামিষ খেতে দেয় না, কিন্তু মা নিজে নিরামিষ খান। তো যেহেতু মা নিরামিষ খান আমাদের সাথে, তো মার জন্য ডাইনিং টেবিলটা ভালো করে প্রত্যেক দিনই মোছা হয়, কিন্তু আজকে যেহেতু মা নিরামিষ খাবে,
সেই কারণে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, তার সাথে চেয়ারগুলো মুছে নিচ্ছি। ওই যে বলি যে বাড়িতে প্রচণ্ড ধুলো হয়, কেন যে এত ধুলো হয় আমি নিজেও বুঝতে পারি না। এবার ধরো কেউ যদি এসে ডাইনিং টেবিলে চেয়ারগুলোতে বসে না, তাহলে পুরো ধুলো লেগে যাবে। এই কারণে প্রত্যেক দিনই আমি চেষ্টা করি এগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখার। আর কি করব বলো, এইভাবেই তো সংসারে টুকিটাকি কাজগুলো আমাকে করতে হয়, আর বলো না। আর এই আসলাম ফুলের ফুলের একটা ভাস রেখেছি আমি, ফলস যে সমস্ত ফুল থাকে সেগুলো দিয়ে, সেটাতেও দেখছি পুরো ধুলো পড়ে গেছে। আর একটু পরে দেখবে আমার শাশুড়ি মা এসে বলছেন যে এগুলো আর কি দরকার, এগুলো এখন পুরনো হয়ে গেছে, এগুলো এখন আর নষ্ট হয়ে গেছে ফুলগুলো। দেখো সব সময় যে নতুন জিনিস এনেই তোমাকে ঘর সাজাতে হবে এমন তো কোনো ব্যাপার নেই না। পুরনো জিনিসগুলোকে ধুয়ে মুছে, ওই দেখো আমার শাশুড়ি মা বলছে যে এগুলো আর কি হবে, এগুলো সব পুরনো হয়ে গেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি সবসময় নতুন জিনিস এনে কেন ঘর সাজাবো? আমার ঘরে যেটুকু জিনিস আছে সেটুকু দিয়ে যদি আমি পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি, ওটাই না ভালো লাগে বলো। সব কথাতেই যে নতুন জিনিস কিনে এনেই তোমাকে ঘর সাজাতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই। এই দেখো ফুলগুলোকে সুন্দর করে আবার সাজিয়ে দিচ্ছি, সাজিয়ে সুন্দর করে রেখে দেবো যাতে দেখতে ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, আমার না ওই কথায় কথায় দোকান থেকে গিয়ে নতুন নতুন জিনিসপত্র কিনে এনে ঘর সাজাবো, ওটা আমি ঠিক পছন্দ করি না। সেই কারণেই আমি খুব অল্প জিনিস দিয়ে ঘর সাজাতে পছন্দ করি। এই দেখো আমার ডাইনিং টেবিলটাও পরিষ্কার হয়ে গেল। আর এই ম্যাটগুলোকে জানো তো আমি প্লাস্টিকের নিচে দিয়ে দিয়েছি, নইলে না এঁঠো টেঁঠো পরে ম্যাটগুলোকে সবসময় পরিষ্কার করতে হয়, সেজন্যই আমি ম্যাটগুলোকে নিচে দিয়ে দিয়েছি। আরেকজনকে দেখো, আজকে তো আমার বর বাড়িতে যেহেতু আছে, আরেকজনের মজা দেখো, সে থাকে বারান্দায়। যেহেতু আমি থাকি, আমি ভয় পাই, সেই কারণে সে থাকে বারান্দায়, কিন্তু আজকে তাকে নিয়ে আসা হয়েছে ঘরে। ওই দেখো বাধা আছে কিন্তু, কারণ যেহেতু আমি আছি তাই বাধা আছে। আর ওর যে গরমে কী যে হয়েছে, সারা গা সবসময় চুলকাতে থাকে, আর সে একদম 4 পা ছড়িয়ে আরাম করে ঘরে আছে, যেহেতু তাকে আজকে ঘরে রাখা হয়েছে সেই কারণে। আর সে যেহেতু ঘরে, তাই বারান্দাটা রয়েছে ফাঁকা। আমি ভাবলাম যে যাই বারান্দাটা স্নানের আগে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, কারণ যে দিদি কাজ করে সে দিদিও পারে না, যেহেতু ও বারান্দাতে থাকে। আর ওই দেখো আমি ঠিকমতো কাজটা করতে পারছি কি পারছি না সেটা মানে সেটাকে দেখার জন্য উনি ওখানে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি দেখছে যে না আমি ঠিকমতো ঝাড় দিয়ে পরিষ্কার করছি কি না, কারণ একটু পরে তো তাকে আবার শিফট করা হবে বারান্দাতে, সে আর কতক্ষণ ঘরে থাকবে। আমি কি করি না করি সব কিছু তাকে দেখতে হবে ভালো মতো, যে বারান্দাটা ঠিকমতো পরিষ্কার হচ্ছে কি না। মানে কি বলবো, বাড়ির গার্জিয়ান তো, সেই জন্যেই তাকেও সব কিছু দেখে নিতে হয় সব কিছু ঠিক আছে কি না। এই দেখো বারান্দাটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখছি, কারণ ও থাকে তো নোংরা হয়ে যায় বারান্দাটা, সেই কারণে সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। সবসময় তো বারান্দায় আসা হয় না, যেহেতু ও থাকে, আর যেহেতু আজকে মা ওকে ঘরে আমার বর বেঁধে রেখেছে, সেই কারণেই আমি বারান্দায় এসে বারান্দাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর দেখো বন্ধুরা আমার এদিকে মোটামুটি সব হয়ে গেছে, কিন্তু আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো গ্যাস মোছা। যেহেতু আমাদের বাড়িতে টাইগার থাকে, তাই ওর জন্য আমাদের গ্যাসেই ওর মাংস ভাত এগুলো করা হয়। আর যেহেতু মাংস করা হয়েছে আজকে, সে কারণে গ্যাসটা মুছতে হবে, কারণ আমাদের দুপুরের ভাত এখনও হয়নি। মা বলল তুমি গ্যাসটা ভালো করে আমাকে মুছে দাও, তারপরে আমি ভাত করে নেব। আমি বললাম ঠিক আছে, আমি তো স্নানে চলে যাচ্ছি, তার আগে আমি তোমাকে গ্যাসটা ভালো করে মুছে দিয়ে যাচ্ছি, তাহলে তারপরে মা আমাদের ভাতটা করতে পারবে। কারণ বললামই তোমাদেরকে, যেহেতু মা আগে নিরামিষ খান আজকের দিনে, তো মার জন্যই ভালোভাবে মুছে নিতে হয়। আসলে দিদি করেন, কিন্তু দিদি তো ওইভাবে তো পরিষ্কার করে না, কারণ দেখো নিজেদের ঘর বাড়ি নিজেদেরকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। উনি যতটা পারেন করেন, তারপরে আমি যতটা পারি আমি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। এই দেখো গ্যাস ট্যাসগুলো সুন্দর করে মুছে নিচ্ছি, গ্যাসের টেবিলটাও সুন্দর করে মুছে নিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ বন্ধুরা, ঠিক মতো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় না, আমার ঠিক ভালো লাগে না। এই জন্য গ্যাসের টেবিল থেকে শুরু করে সব কিছুই আমি পরিষ্কার করে রাখি। আর এটাতে আছে না টাইগারের ভাতের মার, কিন্তু এত গরম তাই ওকে আর নিচে নামাচ্ছি না, উপরেই রেখেছি। পরে আবার সেটাকে সুন্দর করে নিচে নামিয়ে ওটাকে ফেলে দিয়ে ভালো করে মেজে টেজে এনে রাখবো, তাহলে মা আবার আমাদের ভাতটা বসাতে পারবে।
জানো তো বন্ধুরা, এই টাইগারের জন্য প্রত্যেক দিন মাংস ভাত আমাদের আলাদা করে করা হয়, কারণ ও নাকি মানে সব কিছু আমাদের রান্নাবান্না খেতে পারে না, সেই জন্যই ওর জন্য আলাদা করে সব সময় রান্না করা হয়। ওর ভাত ওর মাংস সব কিছু করে ওকে ভালোভাবে খাওয়ানো হয়। আর মোটামুটি ধরো আমার বর যখন একা ছিল তখন ওই ছিল আমার বরের সাথী, আমার বর ওকে নিয়েই থাকতো। আর এখন যেহেতু আমি চলে এসেছি, এখন ওকে তো অবহেলা করলে চলবে না, তাই ওকেও আমার বর সেইভাবেই যত্ন করে রাখে। এ দেখো গ্যাসের পিছনটাও ভালো করে মুছে নিলাম, কারণ রান্না হয় তো, রান্নার সময় ওখানে তেল টেল ছেটে দেখতে বাজে লাগে, সেই জন্য আমি জায়গাটাকে সুন্দর করে মুছে নিলাম। এবার এবার গ্যাসটাকে সুন্দর করে মুছে আমি চলে যাব স্নান করতে। স্নান করে এসে পুজো দেব। পুজো দিয়ে আজকে একটু তাড়াহুড়োতেই আছি, কারণ আমি একটু বাইরে যাব, বাইরে মানে বাপের বাড়িতে যাব। আমার দিদি একটু একটা কাজে, ও বিশেষ কাজে ও বাইরে যাবে, সেই কারণে আমি একটু বাড়ি যাব। এই দেখো আমার স্নান করে পুজো দিয়ে খাওয়াও হয়ে গেল, এবার আমি রেডি হচ্ছে বাপের বাড়ি যাব। বাপের বাড়ি তো যাব, তাই না? তাই তো সেরকম একটা মেকআপের দরকার নেই, তাই চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি, আঁচড়ে একটা খোপা করে নেব। এত গরম না, সত্যি কথা বলতে কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে যা আছে বাড়িতে, যা পরে আছি ওটা পরেই চলে যাই, কিন্তু ওইভাবে তো যাওয়া যায় না, একটু তো ড্রেস পরে যেতেই হয়। সেই কারণে এই হাতটা একদম হালকা একটা কুর্তি পরে নিয়েছি। আর এই দেখো চুলটাকে ভালো মতো খোপা করে নিচ্ছি। আর আমার চুলের কথা তো বলোই না, খালি বড়ই, আর কোনো গোজও নেই, কিছুই নেই। আর বিয়ের যেহেতু 1 বছর হয়নি, তাই চুলটাও কাটতে পারছি না। যাই হোক, ওইভাবে যা আছে ওই নিয়েই শান্তি। আর আমার মতো কে কে পাউডার প্রেমিক আছো বলো তো? আমি তো বাবা, গরমকালে আমার পাউডার ছাড়া কিছুই চলে না, মুখে আমি কিছুই দিই না, শুধুমাত্র পাউডারটা মাখি। পাউডারটা আমার খুব ভালো লাগে। এই দেখো মোটামুটি হয়ে গেল, আমি রেডি। আর কি বলবো, এই তো পাউডার টাউডার মেখে টেখে নিলাম, আর কোনো কিছুই দেবো না মুখের মধ্যে, এত গরমে না আর কিছুই ভাল লাগছে না। আর নিজেরই তো চেনা জায়গা, সবাই আমাকে ওখানে চেনে, কোনো ব্যাপারই না। এইভাবেই চলে যাব বাপের বাড়িতে। আর দেখো চুলটা একটু ভালো মতো আসে নিচে, না লোকে ভাববে যে মানে কে যে আসলো, পাগলি টাগলি নাকি, সেজন্য একটু ঠিক মতো রেডি হয়ে নিচ্ছি। এই দেখো আমি নিচে একটা সাদা রঙের লেগিংস দিয়ে পরে নিয়েছি, আর উপরে কুর্তিটা আর একটা স্কার্ফই বলা চলে, স্কার্ফটা নিয়ে নিয়েছি। এটা নিয়ে এইভাবেই রেডি হয়েছি আজকে বাপের বাড়ি যাওয়ার জন্য। এই দেখো এবার বরমশাই বেরোবে, বরমশাই আমাকে নিয়ে যাবে, ও যাবে খেলতে, তাই ও খেলতে গিয়ে যাওয়ার সময় আমাকে বাপের বাড়িতে দিয়ে যাবে। এই যে বরমশাইও রেডি, ও রেফারির ব্যাগ নিয়ে, তো এখনও যাচ্ছে, বেরোচ্ছে, আমাকে নিয়ে ও বাপের বাড়িতে যাবে। আর জানো তো বন্ধুরা, আমি না ঠিক মানে বাইকে ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করি না, যে মোবাইলটা ধরার, মনে হয় হাত থেকে পড়ে যাবে, সেজন্য আর ধরলাম না। এই দেখো টুকি পায়ে চলে আসলাম আমার বাপের বাড়িতে। আমার বাপের বাড়ি হচ্ছে ফ্ল্যাটে থাকে তো, তাই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, লিফটটা কোনো কারণবশত খারাপ আছে। আর যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করবে, এবং আমার এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবে তোমরা, আমারও খুব ভালো লাগবে তাহলে। আর আজকে এইটুকুই, বাপের বাড়িতে যাচ্ছি যেহেতু মার শরীর খারাপ, দিদিভাই একটু বাইরে যাবে, সেজন্য আমি বাপের বাড়িতে গিয়ে মাকে সামলাবো, আর ও যাবে বাইরে। এই দেখো দেখতে দেখতে মোটামুটি বাড়িতেও চলে আসলাম। এই যে আমাদের ফ্ল্যাট। বাই বন্ধুরা, ভালো থেকো।